দিকে নজর। হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল, বনগাঁ রওনা হওয়ার কিছুক্ষণ আগে জানতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করেই ঠাকুরনগরে গেলেন মুখ্যমন্ত্রী। গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। এসআইআর চলাকালীন উত্তর 24 পরগনার মতুয়াগড় বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি। তার ঠিক আগেই হেলিকপ্টার ঘিরে বিভ্রাট, যার জেরে পিছিয়ে গেল কর্মসূচির সময়। আকাশপথের পরিবর্তে সড়ক পথেই বনগাঁয় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সবার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে, কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। যেটুকু সূত্র মারফত জানতে আমরা পারছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা খুব অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল দুপুর 1টা নাগাদ। প্রথমে জনসভা, তারপরে ত্রিকোণ পার্ক থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল। সকালে কলকাতা থেকে রওনা হওয়ার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী জানতে পারেন যে হেলিকপ্টারে তাঁর যাওয়ার কথা সেটির ইন্স্যুরেন্স ফেল। একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য সরকার। সেই বেসরকারি সংস্থা দিন সকালে রাজ্য পরিবহন দপ্তরকে জানায় ইন্স্যুরেন্স ফেল, তাই কপ্টার ওড়ানো যাবে না। তড়িঘড়ি গাড়ি করেই বনগাঁয় রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। বেসরকারি সংস্থার থেকে হেলিকপ্টার ভাড়া নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। কপ্টারের ইন্স্যুরেন্স যে ফেল করবে সেটা কেন আগে জানায়নি তারা? পরিবহন দপ্তরের নজরদারি বা কোথায়? মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাট ঘিরে উঠছে এমনই নানা প্রশ্ন। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, সেটারই কিনা ইন্স্যুরেন্স ফেল, তাও আবার কখন জানা যাচ্ছে? যখন তার কিছুক্ষণের মধ্যেই সেই কপ্টারে করে তার রওনা হওয়ার কথা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ বনগাঁর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল। মহারাষ্ট্রের একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। 2022 সালের মে মাসে চুক্তি হয়েছে। সেই সংস্থাই এদিন ইমেল করে পরিবহন দপ্তরকে, জানায় ইন্স্যুরেন্স ফেল, তাই কপ্টার ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে এই বনগাঁ যেতে হয় মুখ্যমন্ত্রীকে। দ্বিতীয় হুগলি সেতু থেকে সাঁতরাগাছি ব্রিজ, নিবেদিতা সেতু, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁপা মোড়, বড় জাগুলিয়া, চাকদা রোড হয়ে বনগাঁ ত্রিকোণ পার্ক। সড়ক পথে বনগাঁ পৌঁছতে ঘন্টা দুয়েকের কাছাকাছি সময় লেগে যায় মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে। অনেকের মতে বিষয়টা শুধু ইন্স্যুরেন্স ফেলের নয়, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারও। এসওপি অনুযায়ী বিকল্প হিসেবে ব্যবস্থা থাকলেও শেষ মুহূর্তে সড়ক পথে যাওয়ায় সেখানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কিনা সেটাও ভাবার বিষয়। জেড প্লাস ক্যাটেগরির কোনো ভিভিআইপির এতটা সময় ধরে সড়ক পথে যাতায়াতও ঠিক নয় বলে দাবি বিশেষজ্ঞদের। তাছাড়া ইন্স্যুরেন্স যে ফেল করবে কেন সেটা আগে জানায়নি ওই বেসরকারি সংস্থা? আগে থেকে জানা সত্ত্বেও কেন উড়ানের আগে ইন্স্যুরেন্স ফেল হওয়ার কথা জানালো ওই সংস্থা? প্রশ্নে রাজ্য পরিবহন দপ্তরের ভূমিকাও। চুক্তি অনুযায়ী হেলিকপ্টারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেসরকারি সংস্থার। ওই সংস্থার সঙ্গে সমন্বয় রাখার দায়িত্ব পরিবহন দপ্তর এবং তার আধিকারিকদের। তাঁরা কেন আগে জানতে পারলেন না ইন্স্যুরেন্স ফেলের কথা? মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিভ্রাট তাই শুধু বিভ্রাট নয়, নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা। উড়ানের কিছুক্ষণ আগে হেলিকপ্টারে বিভ্রাট, জানানো হয় কপ্টারের ইন্স্যুরেন্স ফেল। গাড়ি করেই মতুয়াগড়ে যেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এর নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন তৃণমূল নেত্রী। হেলিকপ্টার
হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছে তাই করুন, আমার কিছু যায় আসে না। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না, আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। এসআইআর চলাকালীন মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। এদিন হেলিকপ্টারে করে বনগাঁ যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু উড়ানের কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল করেছে, তাই ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে বনগাঁ যান তিনি। এই ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না, কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না, আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। তৃণমূলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বানচাল করে দেওয়ার জন্যই চক্রান্ত করেছে বিজেপি। এর আগেও একাধিকবার বিমান বিভ্রাটের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী। বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় 5000 মিটার নিচে নেমে যায় তার বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর 10 সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এই নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ। কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময় বিপত্তি। কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় 30 মিনিট আকাশ চক্কর কাটে বিমান। বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। নিউজ 18 বাংলা। ওরে আমার সাথে খেলতে যাস না। মুখ্যমন্ত্রীর কপ্টারের ইন্স্যুরেন্স ফেল, গাড়িতে করে বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে শোকজ। সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবহন দফতর। যে সংস্থাকে আমরা টেন্ডার করে 5 বছরের জন্য দিয়েছিলাম, তার একটা এগ্রিমেন্ট ছিল যে সে যখনই হেলিকপ্টার দরকার হবে সে একটা ফিট হেলিকপ্টার দেবে, কিন্তু সেই হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল। সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে করেছে, কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি। যে দেরিটা ওরা করলো, এটার জন্য আমরা ওই সংস্থাকে শোকজ করছি এবং ভবিষ্যতে আইনানুগ যে পেনাল সেটা আমরা অবশ্যই করব। এসআইআর এর নামে এনআরসি, বনগাঁর সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ ইস্যুতে সরগরম বাংলার রাজনীতি। এসআইআর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর, যা ঘিরে গরম বঙ্গ রাজনীতি। মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর অভিযোগ, এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত হচ্ছে। আজকে এতদিন এই দেশে থেকে আমার প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। ছি বিজেপি, ছি 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 বিজেপি, লজ্জা লজ্জা লজ্জা। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। এসআইআর এর নামে এনআরসি, এই অভিযোগ ঘিরে এখন বঙ্গ রাজনীতিতে বাকযুদ্ধ তুঙ্গে।
পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। এসআইআরে লিখে রাখুন 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে, পিল পিল করে পালাচ্ছে। আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশও দিয়ে দিয়েছেন। কোন মানবিক মুখে স্বরূপনগর উত্তর 24 পরগনার পঞ্চায়েত সদস্য বিজেপি সুভাষচন্দ্র মণ্ডল তাকে বিজেপি পঞ্চায়েতের সদস্য করলো, যার নাম বাংলাদেশের সাতক্ষীরার ভোটার লিস্টে রয়েছে? এটা কি শ্যামাপ্রসাদের মানবিক মুখ না নরেন্দ্র মোদীর মানবিক মুখ? কার মানবিক মুখে হরিণঘাটার অসীম সরকার এ রাজ্যের ভোটার হয়ে এমএলএ হয়ে গেলেন? কার মানবিক মুখে আরে হাফ প্যান্ট হলো মন্ত্রী তো হয়েছিলেন নিশ্চিত প্রামাণিক, বাংলাদেশের বাসিন্দা? এই যে আপনার এখন নেতা এসেছেন বিপ্লবদের ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলাদেশের চাঁদপুরে জন্ম, বাংলাদেশে বাড়ি, কার মানবিক মুখ? এগুলো অনুপ্রেরণা দিয়েছে শ্রমিকবাবু। অনুপ্রবেশ ইস্যুতে যখন রাজনৈতিক আকচাকচি তুঙ্গে, তখন সীমান্ত এলাকায় পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিউজ 18 বাংলা। এসআইআর এর নামে ভোটার লিস্টে কারচুপি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তালিকায় ভুয়ো নাম, বাদ বৈধ ভোটার, বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন বিএলওদের কি করবে, বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই, রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা, এটা আমরা উপলব্ধি করতে পারছি। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে, আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে। ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ, শি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। নজরে 26, টার্গেট 29, বনগাঁর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, 2029 বড়ই ভয়ঙ্কর। দু 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না, শকুনি মামারা সেদিন কোথায় পালাবে? বছর গড়ালেই 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ নিয়ে এখন থেকেই হাওয়া গরম। এসআইআর নিয়ে প্রতিদিনই চলছে নেতাদের কথার লড়াই। এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী, বুঝিয়ে দেন 26-এর ভোটে নজর তো আছেই, এখন থেকেই টার্গেটে আছে 2029-এর লোকসভা ভোট। বিহারেও বলেছিলেন খুশবৈঠিয়া, ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z, তাই আমাদের সাথে পারা মুশকিল, তাই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে, বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে। সব গুজরাটি খারাপের কথা আমি বলবো না, আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন, এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, আর দেশ তো হারাবেই।
2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় সুরসুরি, আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে। আর বাংলাকে আঘাত করো না, তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে, যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো। যতই টাকা খরচ করো, লোকের টাকা নেবে কিন্তু ভোট দেবে না। সারা দেশটাকেই তো দখল করেছো, বাংলাটাকেও দখল করতে চাও। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে। সতর্ক করছি বিজেপি পার্টিকে, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না। কখনো নিশানায় বিজেপি, কখনো নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন। প্ল্যান্ড ওয়েতে সঠিকভাবে মানুষকে অ্যাপ্লাই করার সুযোগ, মানুষকে ফর্ম ফিল আপ করার সুযোগ, যারা এনুমারেশনের কাজ করছে তাদের যথাযথভাবে সাহায্য করে, তাদের সময় দিয়ে যদি করতেন, আমরা আপনাদের এগিয়ে গিয়ে সাহায্য করতাম। 2002 থেকে তারপরে ড্রাফট লিস্টটা, ফাইনাল লিস্টটা বেরোলো 2004-এ। কোন পার্টিকে স্যাটিসফাই করবার জন্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন? আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান? আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ক্ষমতা নেই। মনে রাখবেন, জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে, এসব হবে না। জয় বাংলা। নিউজ 18 বাংলা। জয় মামাটি মানুষ। এসআইআর নিয়ে নানা প্রশ্ন, ক্ষোভ, আর এরই মাঝে মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় করলেন সভা, হাঁটলেন মিছিলে। এই সভা থেকে মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন। একই সঙ্গে বিজেপি সিএ ক্যাম্প করে মতুয়া কার্ড দেওয়ার বিরোধিতায় সুর চড়ালেন। তৃণমূল নেত্রীর দাবি, এই মতুয়া কার্ড আসলে মতুয়াদের সঙ্গেই প্রতারণা। ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছো। 2016-তেও ক্যাঁ বলেছো, 2021-এও ক্যাঁ বলেছো, 2024-এও ক্যাঁ বলেছো, তারপরে টাটা বলে দিয়েছো। ইলেকশন আসলে তোমার মনে পড়ে, আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। সেই মতুয়াদের গড় উত্তর 24 পরগনার বনগাঁ। মঙ্গলবার সেখানে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মতুয়াদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই এসআইআর আবহেই বনগাঁয় বিজেপি সিএ ক্যাম্প করেছে, দিয়েছে মতুয়া কার্ড। এ নিয়ে দিনের সভা থেকে সুর চড়ান তৃণমূল নেত্রী। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশী। ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। বড়মা যখন অসুস্থ হতেন তখন বড়মাকে হসপিটালে ভর্তি করতেন কে? তার চিকিৎসা করতেন কে? ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। আপনারা জানেন, প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ কলেজ,
এগুলো সব আমাদেরই করা। ইউনিভার্সিটি যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো, আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরো 800 টাকা করে নিল ক্যাম্প করে, তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। এদিন প্রথমে বনগাঁ ত্রিকোণ পার্কে সভা, তারপর মিছিল করেন মুখ্যমন্ত্রী চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত।